এখানে পরিকল্পিত করে চোরাগোপ্তা হানা সিআরপিএফ কি করবে? সিআরপিএফ তো প্রত্যেক গলিতে প্রত্যেক বাড়িতে পাহারা দিচ্ছে না। চিন্তার বিষয় তো বটে, বাংলায় আইন শৃঙ্খলা কত দূরে নেমে গেছিল এটা তার জ্বলন্ত প্রমাণ। যে নির্বাচন থাক আর না থাক, হারুক বা জিতুক, বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এটা একটা কুৎসিত চেহারা যে একজন নেতার পিএকে তাকে এইভাবে গুলি করে মেরে দেওয়া যায়। এটা সব থেকে বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কি দুরবস্থা হয়েছিল, কত দূরে যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নেমে গেছিল, কত ভয়ানক হয়ে গেছিল তার প্রমাণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই খুনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার এবং বন্ধ করতে হবে। সারা বাংলার সব মানুষকে এগিয়ে এসে এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু এই খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব। অন্য রাজ্যেও নির্বাচন হয়, কিন্তু নির্বাচনের পর হত্যার হয় না। সবকিছু কেন বাংলায়? নির্বাচন হলো, হত্যা শুরু হয়ে গেল কেন? সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে? যে বাংলায় দল থাকে দল যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায় না। তাই যারা আজকে সরকার এসেছে তাদের এটা দেখা দরকার যে কেন এইভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, কেন? তারা তো কথা দিয়েছিল যে বাংলায় ভয় থাকবে না। মোদিজি বলেছিল বাংলায় ভয় থাকবে না, ভয়হীন বাংলা হবে। ভয় আর ভরসা, ভরসা দেবো আমি, ভয় থাকবে না বলেছিল। কই? যারা সরকার এসছে তাদেরকে তার উত্তর আগামী দিনে দিতে হবে। তাদেরকে মানুষ ভরসা করেছে, তাদের দায়িত্ব এগুলো দেখার, উদ্ধার করার, জানার। আমি না তুমি সেটা বড় কথা নয়, অপরাধীকে আন্দাজে ঢিল না মেরে অপরাধী খুঁজে বার করা হোক, তারপর সে কোন দলের কি পরিকল্পনা সেটা পরের প্রশ্ন। কিন্তু আগে থেকে আমি বলে দিতে পারি না এ করেছে সে করেছে ও করেছে। আগে অপরাধীটাকে বার করা হোক। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার এই দুরবস্থা কেন সেটাকে জানা হোক।